আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সেজন্য যারা এরকম নেচে নেচে গুলি করেছে, নিরস্ত্র যুবকদের ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে পেতেই হবে। ভাইয়েরা আমার, আমি এজন্য বলেছিলাম আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। প্রথম ধাপ হলো ক্ষমা, দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করেছে তাদের শাস্তিতে পুজিয়ে দেওয়া। দুশ্মন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তাদের ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় কাজ। কিন্তু এই ক্ষমা সকলের জন্য প্রযোজ্য নয়। যাদের অন্যায় সীমা অতিক্রম করেছে তাদের বেলায় ক্ষমা প্রযোজ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের মহান ক্ষমার দিবসে 13-14 জন বা আরো কিছু কম বেশি লোককে ক্ষমা মাফ করলেন না, তাদেরকে ক্ষমার বাইরে রাখলেন। অবশ্য তাদের অনেকেই পরে ইসলাম কবুল করেছে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যার অপরাধ ছিল ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল। পরে সে আসলে ছিল মুনাফিক। মক্কায় চলে আসলো, দুটো দাসী কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনামূলক গান গাওয়াতো, নর্তকী, কনসার্ট করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে খাতাল সম্পর্কে বললেন যে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহর নবী এখনো লোহার টুপিটা খোলেন নাই, মাথায় এখনো লোহার অস্ত্রটা, লোহার সেই হেলমেট বা লোহার পোশাকটা আছে। এর মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ওই যে ইবনে খাতাল, যাকে ক্ষমা করা হয় নাই, সে তো কাবার গিলাফ ধরে আছে। আর কাবা সম্পর্কে কোরআনে বলা আছে ওমান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, কাবার যে হেরেমের সীমানা, হারামের সীমানা, এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। তো এ তো কাবার গিলাফ ধরে আছে, একে কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে খাতাল কাবার হারামের ভিতরে নয়, তওয়াফের জায়গায় নয়, কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে তাকে ওখানে হত্যা করে দাও। এভাবে আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সেজন্য যারা এরকম নেচে নেচে গুলি করেছে, নিরস্ত্র যুবকদের ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে পেতেই হবে। ভাইয়েরা আমার, আমি এজন্য বলেছিলাম আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। প্রথম ধাপ হলো ক্ষমা, দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করেছে তাদের শাস্তিতে পুজিয়ে দেওয়া।